এই জাহিদ, চেয়ারম্যান সাহেব আমাদের এই জায়গা আসতে বললো না, কই উনি কই? ওই শালার পথে তো এমনি লেট করে আসে। না জাহিদ না, এভাবে বলতে হয় না, উনি তো আমাদের চেয়ারম্যান। এই পাশা, এখন চেয়ারম্যান চেয়ারম্যান করিস না, সে এখন সাবেক চেয়ারম্যান। আর চেয়ারম্যান চেয়ারম্যান বললে লোকে ধরে কেলাবে। এই জাহিদ, ওই নৌকার মাঝিরে জিগাবো নাকি? জাহেদ, আমি তো তোমার অনেক ভালো ভাবতাম, আমার এই দুর্দিনে তুমি এমন করলে। এই পাশা, চেয়ারম্যান মনে হচ্ছে নৌকায় বসে আছে। আসো আসো, আমি কিছু মনে করি না, আসো তাড়াতাড়ি আসো। পাশা, জি বস। পার এনেছো আমার? জি বস, আনছি তো। আচ্ছা দাও। এই নেন বস। চেয়ারম্যান সাহেব, এই নদীর কোলে সন্ধ্যাকালে আপনি ঘুমটাতে বসে আছেন কেন? সন্ধ্যাকালে নদীর কূলে বসে আছি কেন তুমি বোঝো না? এগুলো কি তোমাকে ভেঙে বলে দিতে হবে? আর তাছাড়া আমি এই ঘুমটা দিয়ে আজকে বসে না থাকলে বুঝতে পারতাম না আমার এক ছেলের আসল পরিচয়। আর যাই হোক, আমি কিছু মনে করি না। এখন যে আপনার অবস্থা, পাশা লাথি মারলেও কিছু মনে হবে না। কিছু বললে জাহিদ? না না, কিছু বলি নাই তো। আচ্ছা যাই হোক, বাড়তি কথা বলে লাভ নাই, যে কারণে তোমাদের টাকা উপজেলার আপডেট করো। বস, উপজেলার আপডেট তো খুবই খারাপ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেসব কার্যক্রম করতেছে তাতে লোকজন সবাই খুশি, সবাই তার দিকে ঝুঁকে যাচ্ছে। এরকম যদি চলতে থাকে আপনার তো আর পথ থাকবে না বস। তাহলে তো খুবই খারাপ অবস্থা। তোমরা এক কাজ করো, বস, তোমরা গিয়ে ওই হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধায় দাও। আচ্ছা। হিন্দুদের কথা মুসলমানকে বলো, মুসলমানের কথা হিন্দুদেরকে বলো, ওরে ওদের ধর্মে ধর্মে দাঙ্গা বাঁধায় দাও। যেখানে মুসলমানের ওয়াজ মাহফিল হবে সেখানে হিন্দুদেরকে উস্কায় দাও, যেখানে হিন্দুদের মূর্তি পূজা হবে সেখানে অতি উৎসাহ মুসলমানকে উস্কায় দাও। এতে করে দাঙ্গা মারামারি হানাহানি বাঁধায় দাও। আর মোট কথা এটাই তো আমরা চাই। আমি দেখবো এই ইউসুফ কিভাবে আমার চেয়ারে থাকে। আর জাহিদ, তুমি আমার সামনে একটু কম আসবা, যদিও আমি কিছু মনে করি নাই, তুমি অনেক ভালো ছেলে। এখন যে আপনার অবস্থা, পাশা লাথি মারলেও কিছু মনে হবে না। জাহিদ, আমি কিন্তু সবে শুনছি। যাই হোক, ও কোনো ব্যাপার না। আপনি যখন খালে পড়ে চামচু হোসেন লাথি মারে। পাশা, এটা আবার কি ধরনের উদাহরণ? আমি তো এখনো খালে পড়ি নাই, আমি নৌকার উপরে বসে আছি। আচ্ছা যাই হোক, তোমাদের আশা তো কেউ দেখে ফেলে নাই। না না বস, কেউ দেখেন। আচ্ছা ঠিক আছে, তোমরা দ্রুত যাও তাহলে। আচ্ছা বস, তাহলে আপনি ভালো থাকবেন, দেখে শুনে থাকবেন, আমার চলে গেলাম। আচ্ছা ঠিক আছে। অতি সাহেব, আপনাদের তো এলাকায় সে খুঁজেই পাওয়া যাচ্ছে না। বসেন, কথা বলি। হ্যাঁ জি বলে। ওসি সাহেব, শুনলাম 5 তারিখের পর আপনার থানায় অনেক পুলিশ জয়েন্টই করে না, কারণটা কি? হয়েছে কি স্যার, 5 তারিখের পরে ওরা একটা দাবি নিয়ে নামছে। দাবিটা ওরা যতক্ষণ না মানবে ওরা জয়েন করবে না। শুনুন ওসি সাহেব, 2 দিনকার সময় দেওয়া হলো। 2 দিনের মধ্যে যদি জয়েন না করে বরখাস্ত করা হবে এবং রাষ্ট্রের দায়িত্ব অবহেলা করার কারণে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হবে। স্যার তাহলে আমারে সবাইরে বাদ দেয়া দেন। চুরি ডাকাতি মামলা টামলা হইলে আপনারটাকেও দিন। ও, আপনারা দায়িত্ব পালন করবেন না, দেশে চুরি ডাকাতি হবে, খুন খারাপই হবে, আমরা নিরাপদে থাকতে পারবো না। এ দেশের ছাত্র সমাজকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো বাহিনীতে যোগদান করতে পারবে। আর শোনেন, আপনাদের থানার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে। যাদের নামে থানায় অভিযোগ তারাই তো থানায় আসছে না। তাদের বিরুদ্ধে তো শেষরা অভিযোগ। সব থেকে বড় অভিযোগ এই থানার ওসির বিরুদ্ধে। আচ্ছা, এই থানার ওসিটাকে কেন স্যার? আমি শুধু আপনার স্ত্রীর অ্যাকাউন্টে 30 কোটি টাকা, আর আপনার অ্যাকাউন্টে তো 50 কোটি টাকা আছেই। আমার স্ত্রীর অ্যাকাউন্টে এত টাকা কোথা থেকে এসেছে এটা আমি কিভাবে জানবো স্যার? আমার স্ত্রী এত টাকা কোথা থেকে কামাইছে স্যার আমি তো স্যার জানি না। আমার স্ত্রীর কাছে শুনতে হবে। আর স্যার আপনি জানেন না, আমার একটা ফেসবুক একটা অ্যাকাউন্ট আছে, ওই জায়গায় আমি রিলস মিলস ছাড়ি, ওই জায়গা থেকে আমার ডলার ইনকাম হয়। ওই দিন শেষে ওইটাই আমি ব্যাংকে ঢুকাই। আরে বাহ, রিলস আর ব্লক করে আপনি 50 কোটি টাকা কামিয়েছেন। আপনার ভিউ আসে কত? স্যার আমি হারাম খাই না, প্রত্যেকটা ভিডিওতে আমার 10 উপরে স্যার ভিউ আসে। বাহ, এইভাবে 10,000 ভিউ দিয়ে আপনি 50 কোটি টাকা জমায়েছেন। জি স্যার। আপনার 100 বিঘা সম্পত্তি দখল করছেন,
মানুষের কাছ থেকে চাঁদা আনেছেন, আপনার বিরুদ্ধে এসব অভিযোগ কি মিথ্যা? এই মনির, স্যার। ওনার বিরুদ্ধে ব্যবস্থা নাও। জি স্যার। আমাদের দল একবার ক্ষমতায় আসুক, আমরাও দেখে নেবো। এই তো এই অবৈধ চেয়ারম্যান মানিনে মানবো না, এই অবৈধ চেয়ারম্যান মানিনে মানবো না, মানিনে মানবো না, অবৈধ চেয়ারম্যান মানিনে মানবো না, অবৈধ চেয়ারম্যান, এই অবৈধ চেয়ারম্যান মানিনে মানবো না, অবৈধ চেয়ারম্যান মানিনে মানবো না, এই অবৈধ চেয়ারম্যান। এই মনির, স্যার। বাইরে হয়েছে কিসে? স্যার আপনার নামে স্যার আন্দোলন করতেছে স্যার। আমার নামে আন্দোলন? জি স্যার। চল তো দেখি। মানিনে মানবো না, অবৈধ চেয়ারম্যান। স্যার এভাবে মিছিল হচ্ছে না, মজাই নেই মিছিলে। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। মানিনে মানবো না, অবৈধ চেয়ারম্যান, অবৈধ চেয়ারম্যান, অবৈধ চেয়ারম্যান। এই, এনে কার উস্কানিতে আইছো? কিসের মিছিল? এই অবৈধ চেয়ারম্যান আমরা মানি না, মানবো না। ওই অবৈধ মানে? ও বুঝতে পারছি, সাবেক চেয়ারম্যান তোমাদের উস্কায় দিছে, মিছিলে নিয়ে আসছে। ওই সাবেক চেয়ারম্যান যদি আমি পাইতাম, তার জুতা খুলে পিটাইতাম। এই ছড়িদা, সাবেক মানে? আমি এখনো রানিং চেয়ারম্যান, তুই আমার চেয়ারে বসে আমার জুতা পিটা করবি? এই সে আপনাদের পলাতক চেয়ারম্যান, আপনাদের সম্পদ এতদিন লুটে বুটে খাইছে, আপনারা এর বিচার করেন। পাশা আমার চার দুটা দে তো মনে।